I am going to start in the name of Almighty Allah. Welcome to my online channel online class live. Dear viewers, I hope you are fine. I am come back to you with a new and important session of grammar. Actually, they who are running student, ex-student, and they who are candidate of SSC. So all types of student. I am going to discuss the topics very important for them. Dear guys, already I have discussed sentence part on. Today you will be happy to know that I am going to discuss sentence part 2. Dear viewers, I hope and expect that you will stay with me till my session end. So dear guys, let's go our main topics. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নতুন টপিকসে নতুন স্লাইড এসেছি দেখতে পাচ্ছি। প্রথমে আমরা সেন্টেন্স দেখছি, কাইন্ডস অফ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমি পার্ট 1-এ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয় এবং কোন দিক দিয়ে দুই ভাগে ভাগ করা হয় সে ডিটেলস আমি আলোচনা করেছি। তবে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি সেন্টেন্সকে আরও 5টা ভাগে ভাগ করা যায়, তবে কোন দিক দিয়ে 5 ভাগে ভাগ করা যায় আমরা আজকে ডিটেলস এই সম্পর্কে জানবো। আশা করি তোমরা আমার সাথে থাকবে আমার সেশন শেষ হওয়া পর্যন্ত। চলো দেখি আমরা নতুন স্লাইডে অ্যাকচুয়ালি হোয়াট ইজ ওয়েটিং ফর আস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই স্লাইডে প্রথমে দেখতে পাচ্ছি সেন্টেন্স। A word or a group of words which makes a complete sense is called a sentence. যদি বলা হয় বাক্য বা সেন্টেন্স কাকে বলা হয়, এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ যখন পাশাপাশি বসে এবং একজন বক্তার মনের ভাবটা পুরোপুরি প্রকাশ করে তবে তাকেই সেন্টেন্স বা বাক্য বলে। কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকারভেদ। দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু দেয়ার মিনিং অর ফাংশন। আমরা জানি মিনিং এবং ফাংশনের দিক দিয়ে, মিনিং অথবা ফাংশনের দিক দিয়ে বা অর্থ বা কার্যাবলীর দিক দিয়ে এই বাক্যকে 5 ভাগে ভাগ করা যায়। এখন আমরা দেখব দেয়ার অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধকমূলক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ, অনুরোধ, উপদেশ জাতীয় বাক্য হবে, অপারেটিভ সেন্টেন্স মানে ইচ্ছাসূচক বা প্রার্থনামূলক বাক্য হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স যেখানে আনন্দ, বিনোদন, হর্ষ, বিষাদ এই জাতীয় বাক্যগুলো নিয়ে থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই স্লাইডের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমরা জানলাম যে একটা সেন্টেন্সকে যদি অর্থ এবং ফাংশনের দিকে ভাগ করা যায় তবে 5টা পাওয়া যায় অংশ। আমরা তাও দেখলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো ডিয়ার গাইজ, লেটস গো আওয়ার নেক্সট স্লাইড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই স্লাইডে প্রথমে দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স প্যাটার্ন। আমরা জানি যে সেন্টেন্সকে অর্থের দিক দিয়ে যে 5টা ভাগে ভাগ করা হয়েছে তার প্রথমটি ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্নটা দেখব। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হতে গেলে অবশ্যই সাবজেক্ট থাকবে, প্লাস ভার্ব থাকবে, প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভের যে কোনো একটা থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, an assertive sentence is a simple or general statement or assertion either affirmative or negative. একটা অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত একটা সাদা বাটা বা সাধারণ একটা বাক্য হবে। এটা হতে পারে পজিটিভ মানে হ্যাঁবোধক বাক্য অথবা নেগেটিভ মানে না বোধক বাক্য। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব। সো লেটস গো অ্যান্ড সি এক্সাম্পল। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি আন্তর্জাতিক ভাষা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হতে গেলে যে প্যাটার্নটা দেওয়া আছে এইটার সাথে যদি আমরা মিল করি তাহলে দেখো প্রথমে সাবজেক্ট, ইংলিশ কিন্তু সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, দেখো সাবজেক্টের পরে ভার্ব দেওয়া আছে,
অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ একটা অবজেক্ট, দেখো এখানে অবজেক্ট দেওয়া আছে। সুতরাং এই প্যাটার্নের সাথে যেহেতু ইংলিশের এই বাক্যটা মিলে যাচ্ছে পুরোপুরি ভাবে এবং একটা সুন্দর অর্থ প্রকাশ করছে, সুতরাং এটা একটা বাক্য, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য। নেক্সট এক্সাম্পল, উই ডু নট ডু ব্যাড থিংস, আমরা খারাপ কাজ করি না, এটাও একটা বাক্য বা সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। And final example, everybody should know English, everybody subject, should, modal auxiliaries, know, principal verb, English object। সুতরাং এটাও একটা সেন্টেন্স বা বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেয়ার আর টু টাইপস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে যদি ভাগ করা হয় তাহলে দুটো অংশ পাবো, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং আরেকটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এখন আমরা দেখব অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বোধকমূলক বাক্য, নেগেটিভ সেন্টেন্স মানে না বোধকমূলক বাক্য। আমরা এই উদাহরণ থেকেই দেখতে পাই ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কারণ হ্যাঁ বোধক প্রকাশ করতেছে, এর ভিতরে কোনো না বা নট শব্দটি বা নেভার শব্দটি নেই। আবার দেখো উই ডু নট ডু ব্যাড থিংস, আমরা খারাপ কাজ করি না, এখানে নট এই শব্দটি আছে, অর্থাৎ না বোধক প্রকাশ করছে, সুতরাং এটা একটা নেগেটিভ সেন্টেন্স। এভরিবডি শুড নো ইংলিশ, প্রত্যেকের ইংরেজি জানা উচিত, তার মানে এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই স্লাইডে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস জানলাম সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স চিনতে গেলে বা জানতে গেলে আমাদের দেখতে হবে যে ওই সেন্টেন্স বা বাক্যের মধ্যে যদি সাবজেক্ট থাকে, ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে তবে সেগুলো অবশ্যই অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বোধকমূলক বাক্য, নেগেটিভ সেন্টেন্স মানে না বোধকমূলক বাক্য। সো ডিয়ার গাইস, এই ছিল এই স্লাইডের কথন। চলো আমরা যাই নেক্সট স্লাইডে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার দ্বিতীয় সেন্টেন্স যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু আমরা একটা সেন্টেন্সকে ভাগ করলে 5টা অংশ পেয়েছিলাম, এর মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স তো আলোচনা করলাম, এবার আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো, an interrogative sentence asks question about a person or things. It's always ends with a note of interrogation question mark. ইন্টারোগেটিভ সেন্টেন্স তাকেই বলা হয় যদি একটা বাক্য প্রশ্ন করা হয়, হতে পারে একটা ব্যক্তি সম্পর্কে বা বস্তু সম্পর্কে। এই বাক্যটা সর্বদাই এই বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে। দ্য ইজি ওয়ে at the end of sentence must be question mark. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনে রেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে গেলে অবশ্যই একটা বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। লেটস কনসিডার অ্যান এক্সাম্পল, আমরা উদাহরণের মাধ্যমে পরিষ্কার হব। তার আগে দেখো, দেয়ার আর টু ওয়েজ টু ফর্ম অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুই ভাবে গঠন করা যেতে পারে। এখন আমরা দেখব বিগিনিং উইথ হেল্পিং ভার্বস। একটা ভার্ব মানে কি অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা যায়, এক নাম্বার। এখন আমরা দেখব অক্সিলারি ভার্ব কোনগুলো। দেখো, টু বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়্যার, টু হ্যাভ ভার্ব বলতে হ্যাভ হ্যাজ হ্যাড, টু ডু ভার্ব বলতে ডু ডাজ ডিড, এবং মডাল অক্সিলারিজ ভার্ব বলতে শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট। এই সবগুলোই হচ্ছে হেল্পিং ভার্ব বা অ্যাসিস্ট্যান্ট ভার্ব বা এইড ভার্ব বা অক্সিলারি ভার্ব, যাই বলো না কেন সবগুলোকেই বাংলায় বলা হয় সাহায্যকারী ভার্ব। এই সাহায্যকারী ভার্ব দিয়েও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো ডিটেলস আরো গভীরভাবে জানবো। চলো যাই আমাদের নেক্সট স্লাইডে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বেশ কয়েকটি উদাহরণ আমি দিয়েছি, তোমরা দেখো। ডু ইউ হ্যাভ ইউর অ্যাসাইনমেন্ট রেডি, তুমি কি তোমার অ্যাসাইনমেন্টটা প্রস্তুত করেছো? এখানে দেখো ডু দিয়ে কিন্তু একটা প্রশ্ন করা হয়েছে, সুতরাং ডু একটা অক্সিলারি ভার্ব। আর সবচেয়ে বড় পরিচয় যে ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনার সেটা হচ্ছে দেখো লাস্টে একটা ইন্টারোগেটিভ মার্ক দেওয়া আছে, ইন্টারোগেশন মার্ক দেওয়া আছে, সুতরাং এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দ্বিতীয় এক্সাম্পল দেখো, ডাজ হি স্পিক ইংলিশ, সে কি ইংরেজিতে কথা বলে? এখানে দেখো ডাজ একটা অক্সিলারি ভার্ব এবং লাস্ট অফ সেন্টেন্স
ইন্টারোগেশন মার্ক দেওয়া আছে, সুতরাং এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এটাকে প্রশ্ন করা হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে। ক্যান ইউ হেয়ার দ্য সাউন্ড, দেখো ক্যান একটা মোডাল অক্সিলারিজ এবং লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, সুতরাং এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইজ হি নট হ্যাপি, সে কি সুখী না, দেখো এখানেও কিন্তু একটা ইজ অক্সিলারি ভার্ব এবং লাস্ট অফ সেন্টেন্স ইন্টারোগেশন মার্ক, সুতরাং এই সবগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং অক্সিলারি ভার্ব দিয়ে গঠন করা হয়েছে। এবার আমরা দেখব 2 নম্বর যে দ্বিতীয় ভাবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা যায়, বিগিনিং উইথ সাম স্পেসিফিক ওয়ার্ডস লাইক হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হোম, হাউ মাচ, হাউ মেনি। দিজ আর নোন অ্যাজ ডাব্লিউএইচ কোশ্চেনস। মূলত এই শব্দগুলোকে ডাব্লিউএইচ কোশ্চেন নামে অভিহিত করা হয়। আমরা প্রথমেই দেখেছি যে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে 2 ভাবে গঠন করা যায়। তার মধ্যে 1 নাম্বার দেখলাম যে অক্সিলারি ভার্ব দিয়ে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা যায়। এবার আমরা দেখব যে ডাব্লিউএইচ কোশ্চেন দিয়েও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা যায়। হাউ, কিভাবে, লেটস গো অ্যান্ড সি। হাউ ইজ ইউর বিজনেস গোয়িং অন, তোমার ব্যবসা কেমন চলছে, দেখো এখানে হাউ, এই যে হাউ একটা ডাব্লিউএইচ কোশ্চেন, এই হাউ দিয়ে কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা হয়েছে। আর এটা যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তার চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে ইন্টারোগেশন মার্ক দেওয়া আছে, কোশ্চেন মার্ক দেওয়া আছে, সুতরাং এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোম ডু ইউ সাপোর্ট, তুমি কাকে ভরণ পোষণ করো। হোয়াট আর ইউ এক্সপেক্টিং ফ্রম মি, তোমরা আমার কাছ থেকে কি ধরনের আশা করছো। হোয়াট টাইম ইজ ইট নাও, এখন কয়টা বাজে। দেখো প্রত্যেকটি কিন্তু ডাব্লিউএস কোশ্চেন দিয়ে, এটাও ডাব্লিউএস কোশ্চেন দিয়ে, হোয়াট ডাব্লিউএস কোশ্চেন, হোম ডাব্লিউএস কোশ্চেন, সুতরাং সবগুলো ডাব্লিউএস কোশ্চেন দিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছে। অতএব এইগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই স্লাইডের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস জানলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে গেলে 2 ভাবে গঠন করা যায়, একটা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে গঠন করা যায়, আর একটি হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরো সহজভাবে তোমাদেরকে মনে রাখার জন্য একটা ফর্মুলা বলতেছি। মনে রাখবা, ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করলে যদি অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা হয় তাহলে দেখবা ইয়েস অথবা নো দিয়ে কিন্তু অ্যান্সারটা কমপ্লিট করা যায়। আর যদি দেখো ডাব্লিউএস কোশ্চেন দিয়ে কোনো প্রশ্ন করা হয়েছে তাহলে ইয়েস অর নো দিয়ে কিন্তু অ্যান্সার করা যায় না, একটু এলাবোরেট অ্যান্সার দিতে হয়। যেমন দেখো এখানে যদি বলা হয় ডু ইউ হ্যাভ ইউর অ্যাসাইনমেন্ট রেডি, তুমি কি তোমার অ্যাসাইনমেন্ট রেডি করেছো, প্রস্তুত করেছো, তুমি কিন্তু অ্যান্সারটা ইয়েস অর নো দিয়ে সমাপ্ত করতে পারো। বাট যদি বলা হয় হাউ ইজ ইউর বিজনেস গোয়িং অন, তোমার ব্যবসা কেমন চলছে, তুমি কিন্তু ইয়েস অর নো দিয়ে অ্যান্সার করতে পারবে না। ডেফিনেটলি ইউ হ্যাভ টু টেল এলাবোরেটলি, তোমাকে কিন্তু বিশদভাবে বলতে হবে যে হাউ ইজ ইউর বিজনেস গোয়িং অন, তোমার ব্যবসা কেমন চলছে। মাশাল্লাহ, মাই বিজনেস ইজ গোয়িং অন গুড, আমার ব্যবসা ভালো চলছে। তাহলে কতগুলো ওয়ার্ড কিন্তু তোমাকে বলতে হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হয়তো বুঝতে পেরেছি যে একটা সেন্টেন্সকে 5টা ভাগে ভাগ করলে অ্যাসেপ্টিভ সেন্টেন্স তার গঠন প্রণালী কেমন হবে এবং কি তা জানলাম, এবং আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটাও জানলাম। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও নতুন একটা স্লাইডে এসেছি। দেখি এখানে হোয়াট ইজ ওয়েটিং ফর আস, এখানে আসলে কি অপেক্ষা করছে। হ্যাঁ, আমরা পেয়েছি দেয়ার আর 2 কাইন্ডস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা যায়, সাচ অ্যাজ, যেমন অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হ্যাঁবোধক প্রশ্নমূলক বাক্য, অ্যান্ড নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে নাবোধক প্রশ্নবোধক বাক্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেট কনসিডার অ্যান এক্সাম্পল, আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হব। অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, দিস টাইপ অফ সেন্টেন্স এক্সপ্রেস পজিটিভ, অর্থাৎ হ্যাঁবোধক প্রশ্ন যদি করা হয় তবে সেটাই হচ্ছে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো এক্সাম্পল, হু আর ইউ, তোমরা কে বা তুমি কে, দেখো এখানে কোনো নেগেটিভিটি নাই। উইল ইউ গো উইথ মি, তোমরা কি আমার সাথে যাবে বা তুমি কি আমার সাথে যাবে, সুতরাং এখানে কোনো নেগেটিভিটি নেই। এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে নাবোধক প্রশ্নবোধকমূলক বাক্য, দিস টাইপ অফ সেন্টেন্স এক্সপ্রেস নেগেটিভ, এই ধরনের বাক্যগুলো কি হয়, নেগেটিভ এক্সপ্রেস করে। লেট কনসিডার অ্যান এক্সাম্পল, হোয়াই ডোন্ট ইউ কাম হেয়ার, তুমি কেন এখানে আসোনি। দেখো এখানে না বোধক ডোন্ট একটা নট একটা শব্দ দেওয়া আছে ডুর সাথে, সুতরাং এটা একটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডাজ হি নট স্মোক, সে কি ধূমপান করে না, দেখো এখানে একটা নট শব্দ দেওয়া আছে, অর্থাৎ এটা নেগেটিভ একটা সেন্টেন্স। সুতরাং আমরা এই স্লাইডে পেলাম যে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা যায়,
অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভিতরে কোনো নট বা নেভার কোনো কিছু থাকবে না, আর নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভিতরে অবশ্যই নট বা নেভার থাকতে পারে এবং থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয়তো আমরা গুটি গুটি পায়ে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। হ্যাঁ, আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তবে বরাবরের মতো তোমাদের জন্য এবারও আমি কিছু ব্রেন টেস্ট করেছি। আশা করি তোমরা যারা আমার ক্লাসটি মনোযোগ দিয়ে বা মনোযোগ সহকারে শুনেছো, দেখেছো, হয়তো অলরেডি তারা আমার এই কনফিউশনগুলো করে ফেলেছো। জাস্ট একটু উত্তরটা মিলাই নাও। হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু পার্ট? অংশের দিক দিয়ে একটা সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়? দেখো এখানে তিনটা অপশন দেওয়া আছে, 2, 3, 5, 2 ভাবে না 3 ভাগে না 4 ভাবে। হ্যাঁ, অংশের দিক দিয়ে একটা সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা যায়। আমরা প্রথম পার্টি কিন্তু পড়েছি, একটা সাবজেক্ট একটা প্রেডিকেট। এখন আমরা সেকেন্ড ব্রেন টেস্ট তোমাদের জন্য। হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং? অর্থের দিক দিয়ে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়? দেয়ার আর গাইস দেয়ার আর 3 অপশনস হেয়ার, 2, 3, 5। এখানে দেখো 2 দেওয়া আছে, 3 দেওয়া আছে, 5 দেওয়া আছে। অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? they who already have done, just you মেসেজে তোমরা করে ফেলেছো, মিলাই নাও। সঠিক উত্তর হচ্ছে 5, মানে 5 ভাগে ভাগ করা যায়। যেহেতু আমরা আজকে এই স্লাইডটা কিন্তু এই সেশনটাই আমি আলোচনা করতেছি যে অর্থের দিক দিয়ে বা ফাংশনের দিক দিয়ে একটা সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। ডিয়ার গাইস, নেক্সট ব্রেন টেস্ট ফর ইউ। হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার? গঠন প্রণালীর দিক দিয়ে একটা সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়? অলদো আই ডু নট ডিসকাস অ্যাজ টু সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, যদিও আমি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটাকে এখন আলোচনা করিনি, সুতরাং তারপরেও তোমাদের জাস্ট ব্রেন টেস্টের জন্য হয়তো অনেকেই কিন্তু বুঝতে পেরেছো সঠিক উত্তর কোনটি হবে। কারণ এখানে দেখো 3টা অপশন দেওয়া আছে, এই 3টা অপশনের মধ্যে অলরেডি 2টা অপশন কিন্তু এখানে আমরা পেয়ে গেছি। তাহলে বাকি অপশন কোনটা থাকে? 3। অর্থাৎ গঠন প্রণালীর দিক দিয়ে একটা বাক্যকে 3টা ভাগে ভাগ করা যায়। লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন ফর ইউ, হুইচ ইজ কারেক্ট দ্য ফলোইং? নিচে কোনটি সঠিক? হু আর ইউ, তুমি কে বা তোমরা কে? হু আর ইউ, তুমি কে বা তোমরা কে? সঠিক উত্তর কোনটি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো দুটো সেন্টেন্সই কিন্তু একই দেওয়া আছে, বাট একটু এ বিট ডিফারেন্ট, একটু পার্থক্য, একটু ডিসক্রিমিনেশন, বৈষম্য আছে। যারা অলরেডি করে ফেলেছে জাস্ট মিলে নাও। অ্যান্সার হচ্ছে বি নম্বর। ওয়াও, হু আর ইউ, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। হোয়াই, কেন? ইউ নো, টু বি ইন্টারোগেটিভ সেন্টেন্স মাস্ট বি লাস্ট অফ সেন্টেন্স ইন্টারোগেশন মার্ক, দ্যাট মিনস কোশ্চেন মার্ক। একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে গেলে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকবে কি বাক্যের শেষে। দেখো এই বাক্যটার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, কিন্তু এই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া নাই। সুতরাং এটা একটা এই বাক্যটি ভুল, এই বাক্যটি সঠিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের সেশন, প্রায় শেষ প্রান্তে। আশা করি তোমরা আমার সেশনটি খুব ভালোভাবে শুনেছো, দেখেছো এবং বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের জন্য আবার সঠিকভাবে বোঝানোর ব্যবস্থা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি লাইক শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবে। সো এখানেই আমি আমার সেশন শেষ করছি। বেস্ট অফ লাক।